Hello everybody, welcome back to my channel English for you at the rate of azadsir. Today I am going to upload the second part of the series Transformation of series. This series is very important for Madhyamik, HS and those students who are preparing for the competitive examination. অর্থাৎ আজকের এই সিরিজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিরিজ তাদের জন্য যারা মাধ্যমিক পরীক্ষা দিবে কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে কিংবা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য নিজেদেরকে তৈরি করছো। দেখো এই যে আজকের এই সিরিজের যেটা হচ্ছে সেকেন্ড ভিডিও, আজকের এই ভিডিওয় কিন্তু আমরা আলোচনা করব কিভাবে অর্থাৎ হাউ টু কনভার্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর পজিটিভ সেন্টেন্স ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ ঠিক কিভাবে আমরা কি পন্থা অবলম্বন করলে, কোন শব্দ বন্ধনীগুলোকে পরিবর্তন করলে আমরা পজিটিভ অর্থাৎ হ্যাঁ বাচক সেন্টেন্সকে না বাচক সেন্টেন্স অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে পারবো, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর পূর্বে আমরা প্রথম যে এই সিরিজের ভিডিও করেছিলাম সেখানে কিন্তু এই অ্যাফার্মেটিভ কিংবা পজিটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব, কনভার্ট করব, সে বিষয় নিয়ে দুটো পন্থা কিন্তু আমি বলেছিলাম। আর আজকের এই ভিডিওতে কিন্তু থাকবে আরো তিনটি ওয়ে, আরো তিনটি পন্থা যাদের সাহায্যে কিন্তু আমরা খুব সহজে ইজিলি আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটাকে করতে পারবো। আশা করি তোমরা এই ভিডিওটায় সঙ্গে পরিপূর্ণ রূপে দেখবে এবং প্রতিটি পদক্ষেপ তোমাদের খাতায় নোট করে রাখবে এবং আমি এমন ট্রিক্স তোমাদের শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে খুবই ইজিলি তোমরা এই পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিন্তু নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে পারবে। তাহলে তোমরা আমার সঙ্গে থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি। দেখো আমরা প্রথম দিনের যে ভিডিওটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিরিজ, সেখানে বলেছিলাম যে অপোজিট ওয়ার্ড ইউজ করে কিভাবে আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কে নেগেটিভে রূপান্তরিত করতে পারবো। দ্বিতীয় যে পন্থা নিয়ে আলোচনা করেছিলাম যে অনলি কিংবা অ্যালোন থাকলে কি শব্দ আমরা ইউজ করব, নান বাট কিংবা এভরিবডি বা এভরিওয়ান যদি থাকে তাহলে আমরা নোবডি, নো ওয়ান এই শব্দগুলো শুধুমাত্র চেঞ্জ করে দিলেই কিন্তু সেন্টেন্সটা পজিটিভ থেকে নেগেটিভে রূপান্তরিত হবে। সে বিষয় নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম উইথ এক্সাম্পল। আর আজকেও কিন্তু আমরা আলোচনা করব তিনটি উপায় নিয়ে। সে তিনটিও খুব সহজ, শুধুমাত্র এই ট্রিক্সগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবং সেন্টেন্সটাকে ভালো করে পড়ে নাও যে সেন্টেন্সটাকে তোমাকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলেছে। এবং সেখান থেকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে কোন শব্দ বন্ধনীটাকে শুধুমাত্র আইডেন্টিফাই করো, খুঁজে বের করে সেই শব্দ বন্ধনীর বদলে, সেই ওয়ার্ডস এর বদলে, গ্রুপ অফ ওয়ার্ডস এর বদলে কোন নতুন গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ নেগেটিভ ওয়ার্ডস তোমরা ইউজ করলেই সেই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম হয়ে যাবে। দেখো আজকে আমরা তাহলে সেই যাত্রা আমাদের শুরু হলো যে সহজ পন্থাতে, যে সহজ ট্রিক্সগুলো আমরাকে মনে রেখেই কিন্তু এই কাজটা করব। দেখো প্রথম যে আজকের এই ভিডিওর যে প্রথম বিষয়, সেই বিষয়টা হবে কি, আমরা যে শব্দ বন্ধনী বা ওয়ার্ডস ইউজ করব সেটা হলো নো সুনার ডিড অর নো সুনার হ্যাড। তাহলে দেখো এই যে নো সুনার ডিড কিংবা নো সুনার হ্যাড, এই যে শব্দ বন্ধনী কখন ইউজ করলে সেই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে, কনভার্ট হবে, সেটা আমাদেরকে আগে দেখে নিতে হবে। এবং কোন শব্দ বন্ধনী ওয়ার্ডস এর বদলে, গ্রুপ অফ ওয়ার্ডস এর বদলে আমরা এই গ্রুপ অফ ওয়ার্ডস ইউজ করব, সেটা তাহলে আগে আমাদেরকে বের করতে শিখতে হবে। দেখো যদি কোনো সেন্টেন্স আমাদেরকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে বলে, কনভার্ট করতে বলে, তাহলে প্রথমেই আমরা এই যদি দেখতে পাই অ্যাজ সুন অ্যাজ এই ওয়ার্ডস গুলো, তাহলে কি করব,
এই ওয়ার্ডস গুলোকে শুধুমাত্র আমরা তুলে দিব। এই ওয়ার্ডস গুলোর বদলে আমরা ব্যবহার করব নো সুনার ডিড কিংবা নো সুনার হ্যাড। এখন যদি আমরা নো সুনার ডিড ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেটা হবে বেস ফর্ম অফ দ্য ভার্ব। কিন্তু যদি আমরা নো সুনার হ্যাড ইউজ করি তাহলে প্রথম যে অংশটুকু সাবজেক্ট থাকবে তার বদল পরে আমাদের যে ভার্বটা বসাবো সেটা হলো V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এই কথাটা কিন্তু একটু ভালো করে মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে এবার আমরা দেখো প্রথম যে এক্সাম্পল নিচ্ছি, দেখো as soon as he saw the train he started running। দেখো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি as soon as, তাহলে এই as soon as এই শব্দ বন্ধনীর বদলে আমরা ইউজ করব no sooner did। তাহলে no sooner did যদি ইউজ করি তাহলে আমাদের কি হবে, no sooner did সাবজেক্ট আমরা কি পেয়েছি, এখানে হি আছে, হি বসিয়ে দিলাম। এইবার স এই ভার্বটাকে আমাদেরকে বেস ফর্ম অর্থাৎ সি এ রূপান্তরিত করতে হবে। কেন, আমরা যেহেতু ডিড এই ভার্বটা V2 ফর্ম অলরেডি ইউজ করে ফেলেছি। তাহলে দাঁড়াচ্ছে নো সুনার ডিড হি সি দ্য ট্রেন হি স্টার্টেড রানিং। দেখো আশা করি তোমাদের এইবার বোঝা সহজ হয়ে গিয়েছে। নেক্সট এক্সাম্পলটা তোমরা দেখলেই কিন্তু নিজেরাই করতে পারবে। সেটা হচ্ছে কি as soon as I reached the station the train started moving। তাহলে দেখো কোন শব্দ বন্ধনীটা আমাদেরকে তুলতে হবে। এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, ভাবো দেখি একবার। ভেরি গুড। তাহলে as soon as এইটুকু আমাদের তুলে দিয়ে তার বদলে আমরা ইউজ করব কি, রিপ্লেস কি দিয়ে করব, নো সুনার ডিড কিংবা নো সুনার হ্যাড। তাহলে নো সুনার ডিড ইউজ করেছি। এইবার আমরা নো সুনার হ্যাড ইউজ করে নিলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। দেখো নো সুনার হ্যাড, তাহলে সাবজেক্ট আই বসিয়ে দিলাম। এইবার বলেছিলাম এই যে রিচ ভার্ব রয়েছে এই রিচড ভার্বটা V3 ফর্ম কিন্তু আমাদের এই ক্ষেত্রে ইউজ করতে হবে যদি আমরা হ্যাড ইউজ করে থাকি। তাহলে হ্যাড ইউজ করার জন্য তাহলে রিচড আমাদের V3, তারপরে কি হবে বলো, reached the station the train started moving। দেখো এই ছোট্ট জিনিসটাকে মাথাতে রাখো। যদি সেন্টেন্সটাকে আমাদের নেগেটিভ করতে দেয় তাহলে যদি আমরা as soon as পাই তাহলে শুধু as soon as টাকে তুলে দিব, তার বদলে বসাবো no sooner did কিংবা no sooner had। এইবার আমরা পরের এক্সাম্পল চলে যাচ্ছি। যে পন্থা আমরা কি অবলম্বন করে পজিটিভ সেন্টেন্সকে কিন্তু নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারবো, সেইটা হচ্ছে কি যে আমরা সো দ্যাট এইটা ইউজ করব। তাহলে কোন ক্ষেত্রে আমরা সো দ্যাট ইউজ করব সেটা কিন্তু আমাদের জানার দরকার। দেখো যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখতে পাই এই টু এবং টু এই স্ট্রাকচার যদি আমরা দেখতে পাই সিম্পল সেন্টেন্সে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই সো দ্যাট ইউজ করব। আবার বলছি দেখো যদি কোনো সেন্টেন্সে আমরা দেখতে পাই যে টু এবং টু এই ফরম্যাট রয়েছে সেন্টেন্সে তাহলে আমরা ইউজ করব সো দ্যাট। এখন দেখো এই টু এবং টুটাকে আমরা কিভাবে রিপ্লেস করব সো দ্যাট দিয়ে। দেখো প্রথমে এই টু এর বদলে আমরা পাবো সো, তাহলে আমরা বসিয়ে দিলাম। দেখো এক্সাম্পল দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক, এই যে এক্সাম্পলটা রয়েছে তাহলে দ্য ম্যান ইজ সো ওল্ড। এখন এই যে টু রয়েছে এই টু এর বদলে আমরা কি পাবো, দেখো প্রথমেই আমরা যেটা পাবো সেটা বসাতে হবে একটা ড্যাট বসানোর পর আমরা এই সেন্টেন্সটা যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের একটা প্রোনাউন আমরা বসাবো। তাহলে এখানে দি ম্যান রয়েছে, তাহলে দি ম্যানের অনুসারে আমরা প্রোনাউন কি পাবো বলো, হি।
এরপরে আমাদের এই টু এর জন্য যেটা পাবো সেটা হলো, দেখো কি কি বসাতে পারি, ক্যান নট, কিংবা আমরা বসাবো কুড নট। এখন ক্যান নট কখন বসাবো আর কুড নট কখন বসাবো সেটা তাহলে আগে আমাদের জেনে নিই। দেখো ক্যান নট আমরা বসাবো সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ক্যান নট বসাবো, আর যদি আমরা দেখি সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে তাহলে আমরা বসাবো কুড নট। তাহলে কি দাঁড়াচ্ছে সেন্টেন্সের এক্সাম্পল, দ্য ম্যান ইজ, তাহলে টু এর বদলে কি পেলাম বলো, সো ওল্ড বসে গেল, বসার পর আমরা এই টু এর জায়গায় জন্য আমরা পাবো অতিরিক্ত কি একটা দ্যাট, দ্যাট বসানোর পর সাবজেক্ট, এই ম্যান অনুসারে হি, যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই আমরা পেলাম ক্যান নট। এইবার যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে আমরা বসিয়ে দিলাম, তার মানে দাঁড়ালো দ্য ম্যান ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট ওয়াক। অ্যানাদার এক্সাম্পল নিচ্ছি, তাহলে কিন্তু তোমাদের বিষয়টা আরো সহজ হবে। দেখো, দ্য গার্ল ওয়াজ টু ক্লেভার, দ্য গার্ল ওয়াজ টু ক্লেভার টু বি কট। দেখো এইখানে আমরা তাহলে কোনটা চেঞ্জ করব, এই টু আর এই টু, তাহলে এই টু এর বদলে আমরা কি বসাবো, ওয়াজ, সো, তাহলে দ্য গার্ল ওয়াজ সো ক্লেভার। এইবার আমরা কি পাবো বলো, ড্যাড বসালাম, ড্যাড বসানোর পর আমাদেরকে এই গার্ল অনুসারে একটা সাবজেক্টের প্রয়োজন, তাহলে গার্ল অনুসারে সাবজেক্ট সি। এইবার টু এর জন্য পাবো কি বলো, যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে ওয়াজ, তাই এখানে আমরা পাবো কুড নট, তাহলে কুড নট। এইবার বাকি যে অংশটুকু রয়েছে বি কট, অর্থাৎ পূর্ণ সেন্টেন্সটা দাঁড়াবে দ্য গার্ল ওয়াজ সো ক্লেভার দ্যাট সি কুড নট বি কট। তাহলে দেখো আমাদের এই কখন আমরা সো দ্যাট ব্যবহার করে কিভাবে খুব সহজেই এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে একটা পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি সে বিষয় তোমরা পরিষ্কারভাবে খুব সহজে বুঝে গেছো। এইবার আজকে আমরা এই নেগেটিভ সেন্টেন্স কনভার্ট করার লাস্ট যে পন্থা রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে কি, ডিগ্রি চেঞ্জ করে। দেখো আমরা জানি তিন ধরনের ডিগ্রি রয়েছে, পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এখন কোন সেন্টেন্সে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, কোন সেন্টেন্সে যদি সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা যখন পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করতে যাব, পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করতে যাব, তখন আমাদেরকে কি ইউজ করতে হবে সে বিষয় নিয়ে কিন্তু এবার আমরা আলোচনা করব। দেখো তার আগে একটা এক্সাম্পল নিয়ে নিই, তাহলে এই এক্সাম্পলটার সাহায্যে কিন্তু আমরা এই আলোচনাটাকে খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারা যাবে এবং তোমাদের বোঝার কাজটা খুব সহজ হয়ে যাবে। সেটা কি, সচিন ইজ দি বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড টুডে। সচিন ইজ দি বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড টুডে। দেখো এইখানে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে ইউজ, কোনটা, দি বেস্ট। তাহলে এই যে দি বেস্ট ব্যাটসম্যান, দি বেস্ট, এই যে শব্দটা এইখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা একটা পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। একে আমাদেরকে নেগেটিভ করতে গেলে কি করতে হবে, এই দি বেস্ট আমাদের শুরু করতে হবে নো আদার। তাহলে কি দাঁড়াচ্ছে, নতুন শব্দ বন্ধনী আমরা ইউজ করলাম নো আদার, নো আদার। এইবার দি বেস্ট শব্দটাকে আমরা তুলে দিব, সুপারলেটিভ ডিগ্রি করতে যাওয়ার সময় আমরা জানি গুড, বেটার কম্প্যারেটিভ ডিগ্রিতে হয় এবং বেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে হয়। তাহলে এইবার আমরা যেহেতু অ্যাজ গুড অ্যাজ আমাদের দরকার, তাহলে কি করব, যে নো আদার ব্যাটসম্যান ইন দি ওয়ার্ল্ড টুডে ইজ অ্যাজ গুড অ্যাজ সচিন। তাহলে আমাদের কি হচ্ছে, এইখানে যখনই আমরা সুপারলেটিভ ডিগ্রি পাবো, সেই সুপারলেটিভ ডিগ্রির কে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে যাব, এই পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত হবে
তার সঙ্গে সঙ্গে আমাদের এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সও কিন্তু হয়ে যাচ্ছে, একই সঙ্গে দুটো কাজ কিন্তু আমরা এখানে শিখতে পারছি। দেখো তাহলে নো আদার ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড ইজ কি এই বেটার, তাহলে আর বেস্ট আছে, বেস্ট থেকে জানি আমরা পজিটিভলি গুড হয়, তাহলে অ্যাজ গুড অ্যাজ সচিন। দেখো এবার আমরা আরো একটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে আরো আমরা সহজভাবে বুঝতে পারবো। কবিতা ইজ দি টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে এই ক্ষেত্রে আমরা সুপারলেটিভ ডিগ্রিটা পাচ্ছি দি টলেস্ট। তাহলে এই টলেস্ট এর জায়গাতে আমরা নেগেটিভ কি ইউজ করব, নো আদার গার্ল ইজ, নো আদার গার্ল ইন দি ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ কবিতা। তাহলে এইভাবে আমরা একই সঙ্গে এই সেন্টেন্সটাতে দুটো জিনিস শিখছি। এক নম্বর, পজিটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করা যাবে সে বিষয়ে জানলাম, আর তার সঙ্গে সঙ্গে কিভাবে একটা সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে সে বিষয়েও কিন্তু আমাদের জানা হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দুটো জিনিস কিন্তু শিখে গেলাম। দেখো একটা কথা তবে মনে রাখার দরকার, সেটা হলো কি, যখন আমরা সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করতে যাব, কিন্তু যদি অন অফ দি দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স করা যাবে না, সেটা কিন্তু একটা পজিটিভ সেন্টেন্সেই হবে। এই বিষয়টা নিয়ে যখন আমরা ডিগ্রি চেঞ্জ কনভার্সন নিয়ে আলোচনা করব সেখানে বিস্তারিত আলোচনা করব, আশা করি তোমাদের সঙ্গে পাবো। এবং যারা আজকের এই ভিডিওটায় নতুন এসছো, প্লিজ হিট দ্য সাবস্ক্রিপশন বাটন এবং বেল আইকনটা প্রেস করো, যাতে করে আমার নতুন ভিডিওর তোমাদের কাছে আপডেট সবচাইতে আগে পাও। সে বিষয়ে নিজেদেরকে সাবধানে এবং সতর্ক থাকো। এর সঙ্গে সঙ্গে তোমাদের প্রতি অনুরোধ রইল, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার দাও। দ্যাটস অল ফর টুডে।